আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমরা আসছি আপনার সামনে। তাহলে আর দেরি কিসের? আলো নিভিয়ে শুনতে থাকুন আমাদের আজকের এপিসোড। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। জিজ্ঞাসা করবো না কেমন আছেন, জানি আপনি সবসময় ভালোর দলে। আপনাকে ধন্যবাদ গত 14 আগস্ট স্পেশাল এপিসোডে আমার পাঠানো প্রথম ইমেল নির্বাচন করার জন্য। আবারও আমি নিয়ে আসলাম লোমহর্ষক এক অতি মর্মান্তিক ঘটনা, যা ইন্ডিয়ার কেরালা রাজ্যে আমার এক সহকর্মী ওবায়দুল্লাহর কাছ থেকে শোনা। আমি মোহাম্মদ রাজন, কাতার থাকি। কোনো এক কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত আছি। দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলায়। চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। তিনি হিন্দিতে যেভাবে বলেছেন আমি সেইভাবেই লেখার চেষ্টা করছি। আগেই বলে রাখি, মানুষ মাত্রই ভুল, তাই অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওবায়দুল্লাহ। আমাদের পরিবারে আমরা 4 জন, আমি, বাবা, মা ও ছোট ভাই। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 25 বছর আগে। কেরালা রাজ্যের মালাইপুরাম ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি। আর কেরালাতে নারকেল বাগান অনেক, তেমন আমাদেরও একটি নারকেল বাগান ছিল। ঘটনাটি সেই নারকেল বাগান কেন্দ্রিক। আমাদের বাগানে প্রায় 250টিরও বেশি নারকেল গাছ ছিল। বাবারা ছিলেন 5 ভাই। বাবা সবার ছোট। আমি আমার বাবার ভাষায় বলছি। গরমের মৌসুম চলছিল তখন। আমাদের নারিকেল বাগানে শুকনো নারিকেল পাড়া হতো। পেড়ে ওইগুলো এক জায়গায় একত্রে উঁচু করে রাখা হতো। আমার কাজ হলো ওইগুলোতে পাহারা দেয়া, কেউ যেন চুরি করে না নেয় বা কোনো ক্ষতি না করে। বাগানে একটা মাচার মতো ছিল, ওপরে 2 চালা বিশিষ্ট। চারপাশে কোনো বেড়া ছিল না, খোলামেলা। সেখানে প্রতি রাতেই বন্ধুরা তাস খেলতো আর আড্ডায় মগ্ন থাকত। আমরা সবাই সেখানেই থাকতাম। প্রতি রাতের মতোই বন্ধুরা সেখানে খেলছিল। পরে একটা সময় যে যার বাড়িতে চলে যায়। আমি শুধু একা। ভয় লাগে না, এটাই আমার প্রতিদিনের কাজ। তখন আমি বসে থাকতে থাকতে একটা সময় ঘুমিয়ে যাই। হঠাৎ ঘুম ভাঙে। রাত আনুমানিক 2টা। দেখি নারিকেলের গাড়ির উপরে কালো অবয়ব বসা। আমি আধো আধো চালে দেখে বুঝিনি এটা পুরুষ নাকি মহিলা, তবে সেখানে কেউ আছে ওইটা আমি নিশ্চিত ছিলাম। পরে হাতে লাঠি নিয়ে এগিয়ে গেলাম। বলি, কে ওখানে? উত্তর নেই। কয়েকবার বলি, কে ওখানে, কে? প্রতিবারের মতো উত্তর নেই। আর একটু সামনে যেতে দেখি কেউ নেই। তবে নারিকেলের গাড়ির ওপর থেকে কয়েকটা নারিকেল গড়িয়ে পড়ল মাটিতে। কেউ যেন লাফ দিয়ে উঠে চলে যায়, এমনটা। আমার আর বুঝতে বাকি রইল না ওখানে কি ছিল। আমি অত গুরুত্ব দেইনি, ভাবছি হয়তো কোনো চোর হবে। এভাবেই কেটে যায় সেই রাত। পরের দিন কোনো কারণবশত আমার বন্ধুরা আসেনি, তাই আমাকে একাই সেখানে বসে থাকতে হয়। পরে আবার সেই রাতের মতো একটি ঘটনা। কেউ নারিকেলের গাড়ির উপর বসে আছে। প্রশ্ন বা ডাকাডাকি করি, কোনো শব্দ নেই। সেই রাতও কেটে যায়। আবার পরের দিন সেই রাতেও আমি একাই। আমার বন্ধুরা চলে যায় কোথাও গান দেখতে। আমি রীতিমতো অপেক্ষায় আছি যে কখন সেই অবয়ব আসে, তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আজ আমি যেভাবেই হোক সোজা করব। যেভাবে সেই কাজ। তৃতীয় দিন সে আবারও আসলো, কিন্তু আজ যেন একটু আগে আসলো বাকি দিনগুলোর চেয়ে। পরে আমি তার পিছন দিকে যাই তাকে ধরার উদ্দেশ্যে। দেখি তার পিঠ দেখা যাচ্ছে। আমার লক্ষ্য তার মুখ দেখা। পরে আবার সামনের দিকে যাই, তখনও পিঠ দেখা যাচ্ছে। অনেকবার এইভাবে আগে পিছিয়ে করেও তার মুখ দেখা হয়নি। এইবার তাকে ধরার পালা। যেই না আমি তাকে ধরতে যাব, ঝাঁপ দেব, তাৎক্ষণিকভাবে সে এক লাফ দিয়ে নারকেল গাছে উঠে পড়ে। 2-3 লাফে একেবারে নারকেল গাছের উঁচু চূড়ায় পৌঁছে যায়। তখন আমি ভয় পেয়ে যাই অনেক। যখন আমি ফিরে একটু দূরে চলে আসছি, পেছনে কেউ যেন এমন সাউন্ড করছে। যেই না পেছনে ঘুরে তাকালাম, যা দেখলাম সেটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ের দৃশ্য। দেখলাম বাগানে যত নারকেল গাছ আছে, সেই গাছে যত নারকেল আছে এবং নিচে পড়ে আছে যে নারকেলগুলো, সেগুলো মানুষের মাথায় রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটা মাথায় 2টো করে চোখ আগুনের মতো জল করছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখি নারকেল গাছের চূড়ায় একদম উপরে কেউ বসে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। ইস, কি ভয়ানক বিভৎস সেই হাসি! আমি এগুলো দেখার পর আর ঠিক থাকতে পারিনি। সেখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরে সকালে নিজেকে আবিষ্কার করি নিজের রুমে। পাশে সবাই, আব্বা, আম্মা, ভাইরা। এখানে শেষ হলে আমার আর আমার পরিবারের জন্য অনেক ভালো হতো। এখান থেকেই মূল ঘটনার শুরু। আমি আমার পরিবার ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু না। মাত্র 20-25 দিন পরে আবারও আমি যাই আমাদের নারকেল বাগানে সেই মাচাটায়। প্রতিদিনের মতো আমি সেখানে শুয়েছিলাম। আমার চোখে আধো ঘুম চলে আসে। এমন সময়
আমি শুনতে পাই পায়ের আওয়াজ, যেন কয়েকজন আমার আশেপাশে দৌড়ে চলে এসেছে। কেউ দৌড়ালে মাটিতে যেমন আওয়াজ হয়, কিছু বুঝে ওঠার আগেই দেখি কারা যেন হাওয়ায় ভেসে চলে যায় আমার সামনে দিয়ে। এমন অবস্থায় শুরু হয় তুমুল ঝড়। শুধু আমার সামনে থাকা কয়েকটা গাছে ঝড় হচ্ছিল, বাকিগুলো ঠিক আছে। কিছুক্ষণ পর সব স্বাভাবিক। আমার শরীর ঠান্ডা রীতিমতো কাঁপছে। পরে আমি কখন ঘুমিয়ে যাই, সকাল হয়ে যায়। বাসায় বললে কেউ পাত্তা দেয়নি তেমন। আমিও আমলে নেইনি পরিবারের মানুষের কথা শুনে। 2 দিন পর আবার যাই আমাদের নারকেল বাগানে। গিয়ে সব দিনের মতো বন্ধুরা আড্ডা দিয়ে চলে যায়। আমি সম্পূর্ণ একা। রাত মাঝামাঝি কেউ আমাকে দূর থেকে দেখছে। নারকেল গাছের আড়াল থেকে আমি বুঝতে পারি। আমি সাহস করে একটু এগিয়ে যাই। গিয়ে দেখি যতই আগাই সাদা অবয়বটিও বাগানের ভেতরে চলে যায়। আমি অনেকটা ভেতরে চলে আসি। দেখি গাছে কে যেন বসে আছে, সাদা কাপড় পরা। আমি সেদিকে তাকিয়ে থাকি এক দৃষ্টিতে। মুখে হালকা মৃদু হাসি, চোখ একদম সাদা। আমাকে বলছে পুরুষ কণ্ঠে, বড় ভুল করে ফেলেছিস। এই কথা বলে সে বিভৎস হাসি। তখন এক লাফে নিচে এসে সে আমার ঘাড়ে ধরে আমাকে বসিয়ে দেয়। এমন অবস্থায় আমি জ্ঞান হারাই। তার কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে আসে। আমি জ্ঞান ফিরে দেখি আমি অন্য এক নারিকেল বাগানে শুয়ে আছি। আশেপাশে অনেক নারিকেলের ছাল। আমি ব্যথায় শরীর নাড়াতে পারছি না। দেখি সেই অবয়বটা হাসছে কিছু দূরে দাঁড়িয়ে। এক পলকে আমার কাছে এসে আমার পায়ে ধরে হেঁচড়ে একটা নারিকেল গাছের দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন দেখি গাছের নিচে যতগুলো নারিকেল পড়া ছিল সবগুলো মানুষের মাথা, প্রত্যেকটা চোখ দাও দাও করে জ্বলছে। পরে আমি সেই অবস্থায় জ্ঞান হারাই। সকালে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমার গ্রাম থেকে কিছু দূরে অন্য এক গ্রামের নারিকেল বাগানে আমাকে খুঁজে পাওয়া যায়, এক গাছের নিচে মাথা পা ওপরে দেয়া অবস্থায়। হাসপাতালে ভর্তি ছিলাম 5 দিন। প্রশ্ন আমার একটাই, আমি সেখানে কিভাবে গেলাম আর কেনই বা সেখানে আমাকে নেওয়া হলো? এক হুজুরের কাছে যাই। হুজুর আমাকে বলে, তোমাদের নারকেল বাগানে একটা পুরনো কবর আছে, আমি বলে দিচ্ছি কবরটা কার। তুমি তার পরিবারের সাথে গিয়ে সেই বিষয়ে খবর নাও, নিয়ে আমার কাছে আসো, আমি সব খুলে বলবো। তখন আমি খুঁজতে থাকি। যার কবর ছিল তার পরিবার পেয়েও যাই। তাদের সাথে সেই লোকের বিষয়ে জিজ্ঞাসা করি। তারা প্রথমে বলতে রাজি হয় না। তার বড় ছেলে এক সময় বলল, আমার বাবা জোয়ান অবস্থায় ছিল। আমার বাবা মা তখন সদ্যই বিয়ে হয়েছে। আমার বাবা রাতে বন্ধুদের সাথে আড্ডা দিত আর নেশা পানি করত। আমাদের এলাকায় একটা নারিকেল গাছ ছিল যা এই ঘটনার সাক্ষী। সবাই নাকি ওটাতে অনেক কিছু দেখেছে, কিন্তু আমার বাবা এইসবে পাত্তা দিত না। এমনই একদিন কথায় কথায় ওঠে যে রাতে ওই গাছ থেকে একটা নারিকেল নিয়ে আসতে যে পারবে সবাই মিলে তাকে খাওয়াবে। আমার বাবা এইটা করতে চায় এবং সে বলে এটা তার হাতের খেল। পরে সবাই একটা দিন ঠিক করলো, আগে ওরা ওই গাছে গিয়ে একটা নারিকেলের গায়ে রং দিয়ে চিহ্ন করে আসে, যেটা নিয়ে আসতে পারবে সেই পাবে পুরস্কার। যেভাবে সেই কাজ। রাত 12টার দিকে বাবা একা চলে যায় সেই নারকেল আনতে। গিয়ে দেখে বাগানের চারপাশে এক অদ্ভুত শুনশান নীরবতা। কোনো বাতাস নেই, শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। পরে বাবা গাছে ওঠার জন্য প্রস্তুতি নেয় এবং যেই না উঠবে এমন অবস্থায় শুনতে পায় কে যেন হাসছে নাকি নাকি সুরে কান্না করছে, ঠিক বোঝা যাচ্ছে না। বাবা এসবে তোয়াক্কা করে না, গাছে সে উঠে যাচ্ছে। মাঝামাঝি যাওয়ার পরে গাছে সাদা একটা কিছু দেখা যায়। বাবা নারিকেলের ফুল ভেবে আবারও উঠতে থাকে। যখন তিনি একেবারে চূড়ায় তখন সেই সাদা অবয়বটা আর দেখতে পাওয়া যায় না। এগুলো বাবা তেমন পাত্তা দেয় না। তার হাতে একটা টর্চ লাইট। সে সেই টর্চ লাইটটা নিল এবং 3টা বিভৎস চেহারা, ঠিক মানুষের মতো না, তাদের চেহারাগুলো ছিল শেয়াল আকৃতির। চোখে দাও দাও করে জ্বলছিল আগুনের মতো কিছু একটা, আর মুখ দিয়ে যেন লালা ছড়ছে। তিনি যেই না এই নারকেলটার দিকে হাত বাড়ান তাদেরকে দেখতে পান এবং কয়েকটা নারকেল তার মুখে শরীরে পড়ে এবং তাকে রক্তাক্ত অবস্থায়, জ্ঞানহীন অবস্থায় নিচে পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে বাবা রাতে কোথাও গেলেই সে অবয়ব দেখতে পায়। রাতে কে যেন চালের ওপর লাফালাফি করে। বাইরে গেলে কেউ নেই। সাথে সমস্যা বাড়তেই থাকে। তার হাত পা সব অবশ হয়ে যায় এবং এর কিছু বছর পর তিনি মারা যান। আমি তখন ওনার ছেলের মুখে এই কথা শুনে পুরাই বাকরুদ্ধ হয়ে যাই। পরে আবার সেই হুজুরের কাছে যাই। তিনি বলেন, এখন বুঝলাম। পরে ওনার কাছে পুরনো ঘটনা জানতে চাইলে তিনি বলেন, এই নারকেল বাগান কি তোমাদের ছিল নাকি কারো কাছ থেকে তোমরা কিনেছো? পরে আমি বললাম, আমরা কিনেছি, আমার বাবা কিনেছেন। তখন হুজুর বলল, তোমার বাবাকে জিজ্ঞেস করো কার কাছ থেকে কিনেছেন। আমি চলে যাই বাবার কাছে। বাবা আমাকে যেটা বলে সেটা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম। বাবা যার কাছ থেকে বাগানটি কিনেছিল সে বাগানটি আর কারো ছিল না, যে লোকটি মারা গিয়েছিল তারই ছিল। আমি হতভম্ব হয়ে যাই। হুজুরকে সবকিছু খুলে বলি। তখন তিনি আমাকে 2 দিন পরে আসতে বলেন। আমিও ঠিক ওনার কথা মতো 2 দিন পরে যাই। দিয়ে শুনি হুজুর তার জিনের দ্বারা যা জেনেছেন আমাদের বাড়ির পূর্ব দিকে ওই লোকের কবর ছিল। আমি নাকি ওই কবরে একবার ভুল করে অপবিত্র করি। আমাদের বাড়ির পূর্ব দিকে ওই লোকের কবর ছিল এবং
আমি সেটা অসাবধানতা বশত ওই কবরটির কোনো একটা ক্ষতি করে ফেলি, তাই নাকি আমার সাথে এমনটি ঘটেছে।